বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026 ভোটের মাঠে জনগণের সাথে টিটু টুডে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে স্বাগতম। জনগণের সাথে ভোটের মাঠে আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, বাংলাদেশের রাজনৈতিক দল এবং তাদের সম্পর্কে। আওয়ামী লীগ পরবর্তীতে সময়ে বাংলাদেশের পরিস্থিতিতে আমরা দুটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছি। আসলে রাজনীতিতে এটা আমাদের কাম্য ছিল না বা হওয়ার কথা নয়। যেখানে বহুদলীয় গণতন্ত্রের কথা বলা হচ্ছে, সেই গণতন্ত্র থেকে আমরা বহু দূরে, আমরা 2 দল বা 3 দলের গণতন্ত্রে এখন বিশ্বাসী হয়ে গিয়েছি। বাংলাদেশে 256 অধিকে রাজনৈতিক দল তৈরি হয়েছে। এর মধ্যে নিবন্ধিত সংখ্যা 50+ এবং নতুন নিবন্ধিত 20-এর কাছাকাছি হতে পারে। কোর্ট মামলা টামলা হামলা সহ ধরলাম 70। তো আমি একটা বিষয় খুব ক্লিয়ার মেসেজ, আমরা এখন যে ছোট ছোট দলগুলো দেখতেছি, কেউ বিএনপি পন্থী, কেউ বা জামাত পন্থী, তাদের মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই। তারা দল করতেছে, তাদের নিজস্ব আদর্শ নেই, নিজস্ব কোনো কর্মকাণ্ড নেই। তারা বিএনপি কি করছে, জামাত কি করছে, ইসলামী আন্দোলন কি করছে, এগুলো নিয়ে মাথা ব্যথা, যে ওদের সাথে কার সাথে জোট বাঁধা যায়। এনসিপি কি করছে, নতুন দল, তারাও একই অবস্থা, কাদের সাথে জোট বাঁধা যায়, কাদের সাথে জোট বাঁধলে আমি একটা আসন ছাড় পাবো, আমি বিএনপি ক্ষমতায় গেলে আমি কি কি সুবিধা পাবো। ছোট দলগুলোর অবস্থা তো ভয়াবহ। অর্থাৎ আমরা প্রবাদে বলি, ছাগলের 3 নম্বর বাচ্চা লাফালাফি যেভাবে করে, কেন করে এটা জানেন? কারণ 2টা বাচ্চা দুধ খেতে পারে, 3 নম্বর বাচ্চা কিছুই খেতে পারে না, সে ছাগলের চারপাশে লাফালাফি করে। মাঝে মধ্যে হঠাৎ করে যদি সুযোগ পাই একটু দুধে চুমুক দেয়। এটা হচ্ছে ছাগল 3 নম্বর বাচ্চা। তো আর বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট ছোট দলগুলো হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। সবাই না, সবাই না, বেশিরভাগ। এরা চিন্তা করে বড় দলের মঞ্চে আমি উঠে 2টা বক্তৃতা দিলাম, আমি অনেক বড় নেতা হয়ে গেছি। বড় দল আমাকে ইনভাইট করতেছে, আমি অনেক বড় নেতা হয়ে যাচ্ছি। নিজের দলের কোনো সিস্টেম তৈরি করতেছে না, নিজের দলকে ওন করতেছে না, নিজের দলকে বড় করার কোনো প্রয়াসই এদের নেই। এরা চিন্তা করে বড় দল থেকে যদি সমঝোতার মাধ্যমে 2-1টা আসন ছিনিয়ে নেওয়া যায়, আর সেই আসনে আমি নির্বাচন করে এমপি হয়ে যাব। আবার মুখে বলতেছে আমি 300 আসনে এমপি দিব। আসলে বিচিত্র। ওই যে সেলুকাস এই বাংলাদেশ, আসলে বিচিত্র এই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। এদের কোনো নীতি এবং নৈতিকতা বলতে কিছুই নেই। দেখেন, বড় দলগুলো যে কাজগুলো করেছে এবং মাঝারি সারির দলগুলো একই কাজ করেছে। তারা অলরেডি বিভিন্ন জায়গায় এমপি প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে মাঠে কাজ করতেছে। আর যারা নাম সর্বস্ব বা ছোট দল, এমপি ঘোষণা দিব দূরের কথা, তারা মুখে মুখে বলতেছে নির্বাচন হবে কি হবে না, নির্বাচন তো হবে না। আরে বাবা, নির্বাচন যদি নাই হয়, বড় দলগুলা কেন এমপি প্রার্থী ঘোষণা দিল? এটা কি তোমাদের মাথার জেহেনে ঢুকে না? না স্ক্রু টাইট দিয়ে ঢুকাইতে হবে? আমার কথা আজকে একটু খারাপ লাগছে, কিন্তু নিজে চিন্তা করে দেখেন, আপনার মতো ছোট বালসাল দল অনেক আছে, খালি ধান্দা খুঁজেন যে কে আমারে ইনভেস্ট করবে, ইনভেস্ট করলে আমি কি হনুরে। ইনভেস্ট খুঁজেন। 2 দিন পরে যখন নির্বাচন কমপ্লিট হবে, তখন আস্থা করে পড়ে থাকবেন নেড়িকুত্তার মতো, মাঝে মাঝে খেউ খেউ করবেন, দালালি করবেন, এছাড়া আর কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, আমি আপনাকেই বলছি যে আপনি এখন ইনভেস্টের পিছনে দৌড় পাড়তেছেন, দলের পিছনে না, দল সাংগঠনিকভাবে দক্ষতার পিছনে না। সাংগঠনিক দক্ষতা কি বুঝেন না, বুঝেন খালি ইনভেস্ট, কে আমাকে ইনভেস্ট করবে। অনেকে আছে প্রতীক নিয়ে বসে আছি, ইনভেস্ট তো আসবেই ভাই। 24 নির্বাচন ভুলে যান, শেখ হাসিনা আমি ডামি নির্বাচন করিয়া কিছু প্রার্থী তৈরি করছে,
আমার কাছে 4টা দলের লিস্ট আছে, পুরো 300 আসনে এমপি প্রার্থী তারা দিয়ে রাখছে। কেন? তারা এই লিস্ট বিক্রি করে করে কিছু টাকা আয় করবে, ইনভেস্টমেন্ট খুঁজে। আর কেউ আছে লিস্টের মাধ্যমে তারা 300 আসনে প্রার্থী দিয়ে টার্গেট হচ্ছে 12.5 লক্ষ বা 10 লক্ষ প্লাস ভোট 300 আসন থেকে পাওয়া, যাতে উচ্চ কক্ষে একটা আসন পাওয়া যায়। এই ধরনের চিন্তা চেতনা আপনাদের কে শিখাইছে? 18টা দল 300 আসনে প্রার্থী দিবে বলে ঘোষণা দিচ্ছে। আমি হিসাব করেছি, সবাই হিসাব করেছে, এই কারণে আমি ইলেকশন নিয়ে একটু কাজ করতেছি, জনগণের সাথে ভোটের মাঠ নিয়ে কাজ করতেছি, তাই আমি দেখলাম এতগুলা দল। এবার ইলেকশন হবে জাঁকজমকপূর্ণ যদি হয়, কারো দালালি বা চাটুকারি করে আপনি ইলেকশনে জিততে পারবেন না। মনে বিএনপি, বাইরে বলছেন আমি অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি, আবার বিএনপির সাথে দালালি করতেছেন, জামাতের সাথে দালালি করতেছেন, ইসলামী আন্দোলনের সাথে দালালি করতেছেন। ওইখানে যে বসে একটা চেয়ার পাওয়ার জন্য বসে আছেন, যে আমাকে দাওয়াত দিছে, আমি খুঁজে খুঁজে যাই, আমার এই দাওয়াতি কার্ডটা যায় নিয়ে আসতে হয়। ফোন দিলে, ভাই আপনি তো অমুক দলের চেয়ারম্যান, হ্যাঁ আপনার দাওয়াতি কার্ডটা একটু অফিসে এসে সংগ্রহ করেন। আপনাকে দিয়ে যায় না, তাহলে আপনি কেমন দল চিন্তা করে দেখেন। আমি জামাত ইসলামী নিজে যায় যদি আপনাকে দাওয়াত দেয়, তাহলে আপনি সর্বোচ্চ দল হতে পারবেন। আর আপনি যদি জামাত ইসলামের অফিসে গেলেন, আপনার জামাত ইসলাম আপনাকে দাওয়াত দিল, ভাই আপনার কার্ডটা অফিসে আছে, আপনার নামে একটা কার্ড ইস্যু হয়েছে, কেন দেয় জানেন? যাতে কিছু ডোনেশন পায়, আপনার ডোনেশন না পারে মানসিক ডোনেশন, সমর্থন পায়, যে আমি জামাত ইসলামের মঞ্চে উঠছেন, মানে জামাত ইসলামকে আপনি সমর্থন করেন মানসিক ভাবে, এই জন্য তার মঞ্চে আসছেন। ইসলামী আন্দোলনের মঞ্চে আসছেন মানে ইসলামী আন্দোলনকে সমর্থন করেন, তাদের নীতি নৈতিকতাকে সমর্থন করেন। বিএনপি মঞ্চে গেছেন মানে বিএনপি সমর্থন করেন। আপনি যদি সত্যিকার অর্থে বড় দল হিসেবে বাংলাদেশে আসতে হয়, তাহলে বিএনপির লোক আপনার অফিস খুঁজে আপনাকে দাওয়াত দিবে, ভাই উমুক ভাই, তুমুক ভাই, চুমুক ভাই, ভাই আসেন, আপনি তো মোটামুটি বাংলাদেশের একটা মানুষকে লিড করতেছেন। আমি একটা ছোট্ট কথা বলবো, উনি হয়তো বিএনপি করতেন, এখন নিজস্ব দল হয়েছে, অলি আহমেদ। কখনো শুনেছেন অলি আহমেদ কোন দলের কাছে যায়, মিটিং সমাবেশে যায় দলীয় প্রধান হিসেবে যাচ্ছে? বিএনপি এমনি তাকে দাওয়াত দেয়, ফোনে দাওয়াত দেয়, নাহলে একটা কার্ড পাঠায় দেয় ওনার অফিসে, যদি বিএনপি করতো। অন্যান্য দল যখন বিএনপি থেকে বেরিয়ে গেছেন, তখন আওয়ামী লীগও তাকে দাওয়াত দিয়েছে, কার্ড পাঠিয়েছে, নিজের লোক যায় কার্ডটা দিয়ে আসছে। বি চৌধুরীর বেলায় একই অবস্থা হয়েছে। আওয়ামী লীগ থেকে যারা বেরিয়ে গিয়েছে, তারা যখন অন্য দল গঠন করেছে, তাদের বেলায় একই হয়েছে। বড় বড় নেতার ক্ষেত্রে তারা বড় নেতা হয়েছে। মাহমুদ রহমান মান্না কখনো এই বিএনপির অফিসে যে কার্ড আনে না, ওনাকে কার্ড পৌঁছায় দিতে ওনার বাসায়, দাওয়াতি কার্ড। জামাতের অফিস থেকে কার্ড আনতে হয় না, এবি পার্টির অফিস থেকে যে কার্ড আনতে হয় না। এবি পার্টির লোকজনও কখনো এবি পার্টির যে যিনি চেয়ারম্যান মঞ্জু সাহেব, উনিও যায়, বা ফুয়াদ সাহেব, কারো অফিসে যায় কার্ড আনে না। আপনারা এমন লেজুর ভাঙ্গা দল হইছেন, আপনাদেরকে দাওয়াতি কার্ডটা পর্যন্ত ওই নির্দিষ্ট অফিসের কাছ থেকে যে আনতে হয়। ভাই এই এই জিনিসটা এই ছাড়েন, তাহলে আপনি কোনদিন বড় হইতে পারবেন না। ওই যে কথা আছে, ছাগলের 3 নম্বর বাচ্চা, দুধ পাবেন না, খেতে পারবেন না, খালি লাফালাফি করবেন। সারা বিশ্বে গড মানে একটা বড় কিছু বোঝায়, মানে হচ্ছে মহান, মানে জিওএটি গড, ছাগল। যেমন মেসিকেও গড বলে, সেক্ষেত্রে বাংলাদেশকে যদি আমি গড বলি, বাংলাদেশের 2টা বাচ্চা, একটা জামাত আর বর্তমান বিএনপি, দুধ খাওয়ার মতো অবস্থায় আছে। এখন আমরা কিছু ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ঘোরাঘুরি করতেছি, রাজনৈতিক দল তাদের আশেপাশে যাচ্ছি। ভাই এটা ছাড়েন, আপনি চিন্তা করেন, 2টারে সরাইয়া দিয়ে আপনি কিভাবে দুধ খাইতে পারেন? উচ্ছিষ্ট খায়েন না, দুধ খাওয়ার চেষ্টা করেন, নিজেকে বড় করে তোলেন। আপনাকে যেন জামাত আপনার অফিসে বসে আপনাকে দাওয়াত দেয়, চিন্তাটা করেন। যারা আমার সাথে ঐক্যমত হবেন, আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে করতে হবে আপনাদের সাথে নিয়ে আমি ভবিষ্যতে কাজ করব। কারণ
এখানে ছাগলের 3 নম্বর বাচ্চা হওয়ার দরকার নাই। রাজনীতি করবেন, মাঠে আইসা নিজের দলকে প্রতিষ্ঠা করেন, নিজের আদর্শকে প্রতিষ্ঠা করেন, নিজের চাওয়াকে প্রতিষ্ঠা করেন। আর আমরা প্রতিষ্ঠা করি কি, আসি আমার চেহারা দেখায়, কয়টা মিডিয়া আমাকে দেখতেছে। আরে ভাই, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না, তাতে কি হয়েছে? ডিসাবস্ক্রাইব করে দেন, তাতে কি হয়েছে? আমি যে কথাগুলা বলতেছি এগুলো আপনার মনের ভিতর দুদিন পরে হলো ডাক দিবে যে না, এই কথাগুলো রাইট। সুতরাং বাংলাদেশের রাজনীতি আর ছাগলের 3 নম্বর বাচ্চা। আমরা এত আমার সমাবেশ করতেছি, আজকে এই মিটিং, কালকে এই মিটিং, এই জোট, ওই জোট, জোটে জোটে ছড়াছড়ি, মহাজোট। ভোটের বেলায় নাই ভোট। বলে গল্প আছে, যেমন আগে একটা বলতো, পীর আছে, পীরের মুরিদ আছে, ভোট নাই, তার নাম চরম নাই। এটা আগের গল্প। আর 2001 সালে নির্বাচনে ফরিদপুরে পীর সাহেব বলছিল নির্বাচন সুষ্ঠু হয়নি। কেন হয়নি হুজুর? বলে আমার 7.5 লাখ সাংকি, মাটির সাংকি তো বুঝেন, যেটা খাবার খায়, একসাথে মানুষ খাবার খায়। তো সেই জায়গায় আমি ভোট পাই সারা বাংলাদেশে 4 লাখ, তাহলে ভোট কিভাবে সুষ্ঠু হইলো? ভাই আপনার কাছে খাবে, আপনার কাছ থেকে পড়বে, আপনারে ওইখানে পায়খানা করে রাখা আসবে, আপনাকে ভোট দিবে না যতক্ষণ পর্যন্ত আপনার আদর্শ না হয়। আর এই আজকে এই জোট, ওই জোট, ওর সাথে যাচ্ছে, ওদের সাথে, আপনার এমপি পার্টি ঘন্টা, আপনি একাই এমপি, একাই মন্ত্রী, আপনার দলের পিছে কেউ নাই। কাউরে খুঁজতে গেলে জিজ্ঞেস করে ভাই কয় টাকা দিবেন আপনার পিছে গেলে। ভাই এই দল করে লাভটা কি? যদি করতে চান, হ্যাঁ আপনি একা আসেন, আমি যেমন একা শুরু করছি, এখন আমার সাথে অনেকে আসতেছে, একা শুরু করতেছি, অনেকে আসতেছে, আস্তে আস্তে আমার সংখ্যা বাড়ছে। আমি এই নির্দিষ্ট মাইল ফলকের কথা বলি, আমি কাউকে চাটুকারিতার কথা বলি না। আমি যাকে বলি যে চাটামদার, চাটুকার, এগুলা থেকে বিরত থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজে যদি কোনো দলের মালিক হন, দলটাকে ওন করেন, অন্য দলের লেজুর বৃত্তি করবেন না। অন্যরা আপনার পিছনে ঘুরবে, আপনি সূর্য হন, শুধু শুধু চাঁদের আলো নিতে যাবেন না। চাঁদ কইলাম সূর্য থেকে আলো নিয়ে এরপর আমাকে দেয়। চাঁদের আলো নিতে গেলে আপনি বট গাছের নিচে যেমন কোনো বৃক্ষ বড় হয় না, আপনারও অবস্থান তাই। আজীবন চাটামি আর চাটমকারিতার মধ্যেই থাকবেন, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি, ছাগলের চারদিক লাফালাফি করবেন। এটাই বাস্তবতা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।